দেখো তোমাকে উদ্দেশ্য করে আমি কোনো ভয়েস দিয়া ভিডিও ছাড়ি নাই। আর আমি ভিডিও ছাড়ি বা লাইভ চালাই তোমার এত গায়ে জ্বলে কেন? কারণ তুমি যে আমার কি করে রাখছো, আমি তো তোমার আইডি খুঁজে পাই না। তো তুমি ফেক আইডি না আমার আইডির ভিতরে আসো, ঠিক আছে, সমস্যা নেই। আসবা, দেখবা, যাইবা। তুমি আমার সাথে বেইমানি করছো, আমি কিছু বলি না তার জন্য। কিন্তু তুমি আমার অতীতের সব কিছু জানার পরও আমার সাথে তুমি আমার জন্য কতটাই না পাগলামি করছো। করার পরেই তো তুমি আমাকে অনেক কষ্ট করে আমাকে তুমি পাইছো, পাওয়ার পরে তুমি আমাকে এতটাই যন্ত্রণা দিতেছ যা সহ্য করার মতো না। তোমার জন্য আমি কি করি নেই? যখন তোমার পাশে কেউ ছিল না, যখন তুমি সৌদি বাড়ি, তোমার কোনো চাকরি ছিল না, কোনো অবস্থা ছিল না, তখন আমি মায়া তোমার পাশে দাঁড়াইছিলাম। আজকে তোমার জন্য আমার ফ্যামিলি আমাকে 3-4 মাস ধরে কথা বলে না, ব্লক লিস্টে রেখে দিছে। তো তোমার জন্য আমি 3বার চাকরি হারাইছি। আমার 3বারে অফিস থেকে বলে দিছে যে এটাই তোমার লাস্ট চান্স। তারপর আমি অনেক কষ্ট করে চাকরিটা ফিরে পাইছি। তুমি এত জানো না যে আমি কতটা কষ্ট আছি। তোমার জন্য আজকে আমার 3-4 মাস ধরে আমার ফ্যামিলি কথা বলে না। তারপরে আমার চাকরি নাই, আমার খানার কার্ডটা পর্যন্ত নিয়ে নিয়েছে অফিস থেকে। আর তুমি আমাকে বলো যে আমি নাটক করতেছি। তুমি একটাবার আমার দিকে তাকাও, আমি আগে ছিলাম কিরকম আর আজকে তুমি আমার কিরকম দেখ। একটু মন দিয়ে তাকাও, তাহলে বুঝতে পারবা কতটা বেইমানি করছে আমার লাগে। তুমি আমার অতীতের সব কিছু নিয়ে আমি ভয়েস দিয়ে ভিডিও ছাড়ি বলে তুমি আমার অতীতের সব কিছু নিয়ে আমার ব্ল্যাকমেল করবা। শুনো, ব্ল্যাকমেল করতে গেলে না আমিও তোমাকে ব্ল্যাকমেল করতে পারি, কারণ তোমার এমন কোনো নেগেটিভ পজিটিভ আমার কাছে নাই। তুমি ছেলে হয়েছে গিয়েছে তাই বলে তোমার মান সম্মান যাবে না, তোমার কোনো মান সম্মান নাই। একটা সত্যিকারের পুরুষের যদি শুধু একটা চুল পরিমাণ ক্ষতি হয় তার মান সম্মান কতটা যায় জানো? তুমি আমাকে আজকে স্ক্রিনে তুলবা, আমি তোমাকে কোনোদিনও স্ক্রিনে তুলবো না, কিন্তু এমন কিছু করো না যাতে আমার এই পৃথিবীটা ছাড়তে বাধ্য করো না আমারে, ঠিক আছে? তোমার কাছে হাত জোর করে কইতেছি, আমি কোনো নাটক করতেছি না, বিশ্বাস করো। আমার চাকরি নাই, আমার খানার কার্ড পর্যন্ত নিয়ে নিছে। আমি ডিপিএম এর পায়ে পর্যন্ত ধরছি বাংলাদেশ পাঠানোর লেগে, আমার পাঠাইছেন। আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, তাই তোমাকে আমি বারবার কল দেওয়ার চেষ্টা করতেছি। তুমি আমার কি করছো আমি খুঁজে পাইতেছি না তোমার আইডি। তো তুমি যেহেতু আমার কল দিয়ে ভয় দেখাচ্ছ, তো শুনো একটা কথা কই, আমি না ভয়ে যা জন্ম দিছে তাগেরও ভয় পাই না। যদি ভয় পাইতাম তাহলে তাগের ভয় আজকে তো থাকতাম, তোমার বিয়া করতাম না, আজকে জীবনটা নষ্ট করতাম না। একমাত্র আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। আর তুমি আমাকে ব্ল্যাকমেল আর আমার ছবি ছাড়বে, এটা ছাড়বে, ওটা ছাড়বে, ছাড়ো, কোনো কষ্ট নেই আমার। কিন্তু আমার একটাই কষ্ট, আমি তোমাকে একটাই বলবো, আমাকে তুমি অনেক কষ্ট করেই পাইছিলা। অনেক কষ্টের পর আমি তোমাকে, তোমার সাথে আমি কথা বলতে, তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। তুমি যখন আমার লাগে বিষ খাইতা, ফার্স্ট খাইতা, তখন তোমার মায় আমার কাছে আসল মধ্যে ভিক্ষা চাইছিল তোমারে। আমি তার কথাটা তোমার আমি বিয়ে করছি। যখন তোমার পাশে কেউ ছিল না, যখন তুমি বিপদে ছিল, তখন তোমার বউ কোথায় গিয়েছিল? আজকে তুমি আমাকে বলো বউ ছাড়তে পারবে না, আমাকে ছাড়তে পারবে, তো বউ ছাড়তে পারবে না। তখন তোমার বউ কোথায় গিয়েছিল যখন তুমি বিপদে ছিল? তখন কেন আমার আমার দরকার ছিল? দেখো, তুমি আমাকে ব্ল্যাকমেল করো না, তাই ছাড়ো, কিন্তু আমাকে তুমি ভয় দেখাবো না, আমাকে কোনো কিছু করবে না। তুমি তোমার বোর্ড একটু ফিরে গেছো, বোর্ড নিয়ে শুতে থাকো,
আমাকে দয়া করে আর জ্বালাইও না, আমাকে আর দয়া করে তুমি আমাকে এরকম করে যন্ত্রণা দিও না, বুঝছো? আমি যে কতটা কষ্টে আছি সেটা আমি জানি। আমার চাকরি নেই, সাঁতার কাট পর্যন্ত আমার দিয়ে দিছে। তোমাকে আমি বলি নাই, তুমি আমার কোনো কথাই বিশ্বাস করো না। তুমি ভাবতেছো আমি নাটক করতেছি, আসলে নাটক করতেছি না। তোমার বিশ্বাস করলে তোমাকে আমি আমার দীপের সাথে কথা বলার জন্য তুমি জিজ্ঞেস করো, পায়ে ধরে গই তুমি আর আমার সাথে আমার করো না। যদি মনে চায় সবকিছু ফেলা যেরকম আমার কাছে ফিরাই চলে আসলা, যদি মনে চায় সবকিছু চাইরা যদি আসতে পারো আসো, আমি তোমার কোনো কিছুই কমো না। যা কষ্ট দিতে দিতে সব ভুলা যদি আমার সাথে থাকতে চাও তাহলে আসতে পারো, আমি তোমার কিচ্ছু কমো না। আর যদি আসতে না চাও তাহলে থাকো, তাকে নিয়ে থাকো, আমার কোনো কিছুতে তুমি এরকম আর করবে না, কারণ আমি খুব সমস্যায় পড়ে গেছি।